পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ। গণভবন থেকে নানা পণ্য নিয়ে যেতে দেখা গেছে মানুষকে। এদিকে সংসদ ভবনে জনতার স্রোত লক্ষ্য করা গেছে। সংসদ ভবনের ভেতর থেকে মানুষকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। সজীব ওয়াজেদ জয় বলেছেন, এত পরিশ্রম করার পরেও তার বিরুদ্ধে যেভাবে আন্দোলন হলো তাতে তিনি অত্যন্ত হতাশ হয়েছেন। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন, তার মা গতকাল থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন। পরিবারের চাপে নিজের নিরাপত্তার কথা ভেবে দেশ ছেড়েছেন তিনি। শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন। উনি যে সময় ক্ষমতায় এসেছিলেন তখন করুণ অবস্থা ছিল দেশের, কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তি। উনি খুবই হতাশ। এদিকে চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানান। আরেক খবরে জানা গেছে, পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। সন্ধ্যা 6:30টার দিকে বিপুল সংখ্যক বিক্ষোভকারী পুলিশ সদর দপ্তরের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়েন। পরে তারা ভবনটিতে ভাঙচুর চালান। এ সময় পুলিশ কর্মকর্তারা লাইট বন্ধ করে যে যার কক্ষে অবস্থান নেন। অবস্থার কিছুটা উন্নতি হলে ভবনের প্রাচীর টপকে তারা বেরিয়ে যান। এছাড়াও রাজধানী সহ সারা দেশের বিভিন্ন মন্দির এবং গির্জায় ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে স্থানীয় সময় 5:36 অবতরণ করে শেখ হাসিনার বিমান। সেখানেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন অজিত দোভাল। বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশ ছাড়েন। এরপর যুক্তরাজ্যের এই প্রতিক্রিয়া এলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র লন্ডনের সাংবাদিকদের বলেন, বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি তাতে প্রধানমন্ত্রী স্টারমার গভীরভাবে শোকাহত। আমি আশা করি গণতন্ত্র সুরক্ষার জন্য এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যম জল্পনা মুখর হলেও তার অবস্থান নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। কাজেই কিভাবে আজ সোমবার দুপুরে দেশ ছাড়লেন তা মোটামুটি জানা গেলেও ভারতের কোন প্রান্তে তিনি এলেন সে বিষয়ে কোনো মহল নির্দিষ্ট করে কিছু জানায়নি। ফলে দিনভর চলেছে অন্তহীন জল্পনা। আজ বিকেল সন্ধ্যা নাগাদ ভারতের গণমাধ্যমে খবর বেরোয়, শেখ হাসিনার বিমান দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। হিন্দন নদীর ধারে ভারতীয় বিমান বাহিনীর এই ঘাঁটি থেকে তিনি কোথায় যাবেন সেই বিষয়টিও অজানা। জল্পনা একটাই, হাসিনা ও তার বোন রেহানার পরবর্তী গন্তব্য নাকি লন্ডন।